যা প্রয়াতি সমাদ্ভাবম জাতি নস্তত্র সংশয় অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরম যা প্রয়াতি সমাদ্ভাবম জাতি নস্তত্র সংশয়। অনুবাদ, অনুবাদটা আপনার সাথে পড়ুন সকলে। মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমারই ভাবই প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তাৎপর্য, তাৎপর্য লিখেছেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। তাই গৌর প্রেমানন্দে হরিবল। এই শ্লোকে কৃষ্ণ ভাবনামৃতে গুরুত্ব আরোপ করা হয়েছে। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবত ধামে প্রবেশ করা যায়। পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম, সুতরাং নিরন্তর কৃষ্ণ ভাবনায় মগ্ন ব্যক্তিও শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম হয়ে ওঠে। এখানে স্মরণ কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত ব্যক্তিরা অশুদ্ধ, তারা কখনো ভগবত ভক্তি সাধন করেনি, তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয়। তাই জীবনের সূচনা থেকেই কৃষ্ণ ভাবনার অনুশীলন করা উচিত। জীবনের শেষে সার্থকতা অর্জন করতে হলে স্মরণ অপরিহার্য। তাই সর্বক্ষণ অবিরামভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করতে হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দিয়েছেন প্রত্যেকের তরুর মতো সহিষ্ণু হওয়া উচিত। যে ব্যক্তি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন, তার অনেক বাধা বিঘ্ন আসতে পারে, কিন্তু এই সমস্ত বাধা বিঘ্নগুলোকে সহ্য করে তাকে অবনত মস্তকে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করে যেতে হবে, যাতে জীবনের অন্তিমকালে তিনি কৃষ্ণ ভাবনামৃতের প্রতি পূর্ণ কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ সুফল লাভ করতে পারেন। হরিবল। তো এই শ্লোকে ভগবান উল্লেখ করছে, বলছে যে যিনি মৃত্যুর সময় আমাকে স্মরণ করে দেহত্যাগ করে, তিনি তৎক্ষণাৎ আমারই ভাব প্রাপ্ত হয়। এটা ভগবান বলছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছে। তাহলে বলছে মৃত্যুর সময় যে ভাব স্মরণ করে দেহ রাখবে সেই ভাব প্রাপ্ত হবে। ভগবানকে স্মরণ করে দেহ রাখলে ভগবানের ভাব প্রাপ্ত হবে, অর্থাৎ ভগবানের কাছে ফেরত যাবে, ভগবানের মতো একটা দেহ প্রাপ্ত হবে, ভগবানের সাহচর্য লাভ করার সুযোগ লাভ করবে। এর অন্যথা যদি হয় তাহলে আমরা ভিন্ন ভিন্ন ভাব প্রাপ্ত হব। যদি কেউ হচ্ছে তার উপাস্য বিভিন্ন দেবদেবীকে স্মরণ করতে করতে দেব রাখে, তাহলে সে দেবলোকে যাবে, সেখানে যে সে দেবতার সঙ্গ করার সুযোগ পাবে, নির্দিষ্ট সময় পর্যন্ত দেবলোকে অবস্থান করার সুযোগ লাভ করবে। যদি কেউ ভূত প্রেতের উপাসনা করে, তাহলে সে ভূতলোকে যাবে, সেখানে ভূতের সঙ্গ করার এবং তাদের সাহচর্য লাভ করে যেরকম পরিবেশ সেটা উপভোগ করার সুযোগ পাবে। এই জন্য সকলেরই উচিত এই শেষ মুহূর্তের জন্য হচ্ছে প্রস্তুত থাকা, যে আমাদের শেষ মুহূর্তটা কেমন হবে। তো বলছে মৃত্যু, একটা ছাত্র যদি সারা বছর পড়াশোনা করে, ফাইনাল পরীক্ষার সময় হচ্ছে তার সারা বছরের মানে কর্মকাণ্ডের মানে ফলটা আমরা পাই, যে আসলে সে কি করছে। মৃত্যুটা হচ্ছে জীবনের মানে ফাইনাল পরীক্ষা বলতে পারেন। যে সময় মৃত্যুবরণ করবে, তা সারা বছর সে সারা জীবন কিভাবে আচরণ করছে, কেমন ভাবে ভগবানের সম্বোধন করছে কি করে নাই, কেমন জীবনযাপন করছে, এর চূড়ান্ত পরীক্ষাটা হচ্ছে মৃত্যু। এই জন্য মৃত্যুটা হচ্ছে আমাদের মৃত্যু এই ফাইনাল পরীক্ষার জন্য মানে সারা বছর একটা ছাত্র পড়াশোনা করে, উদ্দেশ্যটা হচ্ছে ফাইনাল পরীক্ষায় ভালো করা। ঠিক সেরকম সারা জীবন আমাদের মানে কিভাবে আমরা চলবো, উদ্দেশ্যটা হচ্ছে মৃত্যুর সময়টা যেন যথাযথ মৃত্যুবরণ করতে পারি। দেখুন, বলছে আমাদের জগতে যত হাজার হাজার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে, আমরা একটা বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে তার বাবা মা আত্মীয় স্বজন সবাই তাকে প্রক্রিয়া শুরু করে তাকে শিক্ষাদানের জন্য, যাতে সে দুনিয়ায় ভালো করে বাঁচতে পারে। মানে ভালো লেখাপড়া শিখলো, অনেক ভালো চাকরি পাইলো, অনেক টাকা পয়সা হলো, এরকম বড় বাড়ি গাড়ি হলো, উদ্দেশ্যটা হচ্ছে তাই। কিন্তু প্রকৃতপক্ষে মানে কেউ ভালো বাঁচার শিক্ষাটা সবাই দেয়,
কিন্তু আমরা তো কেউ চিরস্থায়ীভাবে এখানে বাঁচতে পারি না। নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমরা এখানে থাকি। তারপরে মৃত্যুটা আমাদের অনিবার্য। মৃত্যুকে অতিক্রম করা, মৃত্যুকে এড়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের জীবনের সবার জন্য একেবারেই প্রযোজ্য, কিন্তু আমাদের কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষাটা দেওয়া হয় না যে কিভাবে মৃত্যুবরণ করতে হয়। শুধু বাঁচার শিক্ষাটা সবাই দিচ্ছে। কিন্তু বাঁচা তো আমাদের যাবে না স্থায়ীভাবে। নির্দিষ্ট সময় পরে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে কেউ এটা শিক্ষা দিচ্ছে না যে কিভাবে মৃত্যুবরণ করতে হবে। আন্তর্জাতিক কৃষ্ণ মনোনীত সংঘ ইসকন এই শিক্ষাটা যেটা কেউ দিচ্ছে না সেটা ইসকন দিচ্ছে সারা পৃথিবীতে, যে কিভাবে মৃত্যুবরণ করতে হবে। অর্থাৎ শেষ প্রস্তুতিটা দেখেন না, বাচ্চাদের এখন গাইড বের হয়েছে, শেষ প্রস্তুতি, হ্যাঁ? তার মানে শেষ লগ্নের এক চূড়ান্ত প্রস্তুতি। এটা হচ্ছে বিষয়। আমাদের এই চূড়ান্ত প্রস্তুতির শিক্ষাটা দিচ্ছে যে ইসকন, যে শিক্ষাটা কেউ দিচ্ছে না। কিভাবে আমাদের মরতে হবে। এটা আমাদের শিক্ষা খুব মানে জরুরি। কেননা আমাদের অনিবার্য যখন মৃত্যু হবেই, শিখে মরলে সেটা সুন্দরভাবে মৃত্যুবরণ করা যাবে। দেখুন এইখানে যদি একটা ছেলে এখন ধরেন লন্ডনে যাবে পড়াশোনা করতে, ভিসা পেলো, তাহলে কি করবে সে তখন? এই ভিসা পাওয়ার পরে তার কর্মটা কি হবে? যে লন্ডন সম্পর্কে সে ভালো করে তথ্য নেবে, তাই না? যে ওইখানে কেমন আবহাওয়া, ওইখানে কিভাবে যাইতে হবে, যে কি পরিবেশ পাবে, সেখানে কত ডিগ্রি তাপমাত্রা, সব সেখানে ভাষা কিরকম, ডিটেলস তথ্য নেবে না? এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর যদি সে বুদ্ধি কম হয় তাহলে বলো যাই, তারপর দেখবো যা হয় হবে, একটা কিছু হবে তো একটা কিছু। এটা কি বুদ্ধিমানের কাজ? বুদ্ধিমানের কাজ হচ্ছে যাবতীয় তথ্য সংগ্রহ করে তারপরে যদি সে সেখানে যায়, তো স্বাচ্ছন্দ্যে সেখানে অবস্থান করতে পারবে, তার কর্মকাণ্ড সফল হবে। তো বিষয়টা হচ্ছে আমাদের মৃত্যু যখন অনিবার্য, তাহলে কিভাবে মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুর পরে আমরা কোথায় যাব, সেই জায়গাটা কেমন, যাওয়ার জায়গাটা কেমন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের এই জীবনে সংগ্রহ করতে হবে। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। সেই জন্য আমাদের জানতে হবে যে মৃত্যুর পরে আমরা কোথায় যাব। তো সেখানে বলছে যে আমাদের মৃত্যুর পরে যাওয়ার কয়েকটা জায়গা আছে। ভিন্ন ভিন্ন কর্মকাণ্ড অনুসারে ভিন্ন ভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ আছে। আমরা ইচ্ছা করলে ভগবত ধামে যাইতে পারি। সেখানে গেলে আমাদের আর কখনো এই জড়জগতে ফিরতে হবে না। সেখানে গেলে আমরা ভগবানের মতো একটা শরীর প্রাপ্ত হয়ে ভগবানের সাহচর্যে শান্ত দাস্য সখ্য বাৎসল্য এবং মধুর রস, যে রসে আমরা এখানে সেবা করে যাব, ঠিক একইভাবে ভগবত ধামে যাবো, সেই রসে সেবা করার সুযোগ পাবো এবং ওইখানে স্থায়ীভাবে থাকার সুযোগ পাবো। এইখানে আর আসতে হবে না। এই দুঃখ কষ্ট যন্ত্রণাময় যে জগৎ সংসার, এইখানে আর পুনরায় দেহ ধারণ করতে হবে না। এটা হচ্ছে ভগবানকে যদি আমরা ভজন করি, ভগবানের আত্মসমর্পণ করি, তাহলে এই সুযোগ লাভ করবো। একটা সুযোগ আছে, আরো কি কি জায়গা আছে এটা আমাদের জানতে হবে। যেটা আমরা স্বর্গে যাওয়ার একটা সুযোগ আছে। স্বর্গ মানে দেবলোক, তাই না? আমাদের থেকে উন্নততর যে লোকগুলা আছে, স্বর্গলোক, দেবলোক, সেটাই জড়জগতের মধ্যেই। আমাদের এই 14 ভুবন বিশিষ্ট সংসারে আমরা এই ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা মোটামুটি মাঝামাঝি অবস্থায় আছি। উপরে যে লোকগুলা স্বর্গলোক, তো সেই দেবলোকে যদি আমরা উন্নীত হই, তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের শক্তি মানে পূর্ণ কর্মফলের পরিমাণ অনুসারে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা স্বর্গলোকে থাকতে পারবো। তারপরে কর্মফল শেষ হলে, পূর্ণ ফল শেষ হলে আবার আমাদের এইখানে আসতে হবে, আবার কর্ম করতে হবে, আবার দুঃখ কষ্ট যন্ত্রণা বলছে জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলা অতিক্রম করতে হবে, এই চক্রে আবর্তিত হতে হবে। একটা সুযোগ আছে। আর বলছে যে আমরা যদি ভূত লোকে বা প্রেত লোকে যাইতে পারি, সেখানে গেলে ভূতের যে খাবার, ভূতের মানে দেহহীন অবস্থা, একটা আত্মা যখন দেহ ত্যাগ করে, সে নতুন দেহ না পাওয়া পর্যন্ত বলছে যে যে অবস্থাটা মানে দেহহীন যে অবস্থা, এটা হচ্ছে প্রেত, প্রেত শরীর প্রাপ্ত হওয়া। বলছে দেহহীন অবস্থা, বলছে এটাকে বলছে আমরা প্রেত, প্রেত বা ভূত বলছে। সেই ভূত লোকে যদি আমরা যাই, তাহলে সেখানে কি হবে? সেখানে আমরা হচ্ছে কি ভূতের যে খাবারগুলা, সেই খাবারগুলো আমাদের খাইতে হবে। রক্ত, পুজ, বিষ্ঠা, মল, মূত্র, খুব ভিন্ন খাবারগুলো হচ্ছে এদের প্রিয় খাবার। কাঁচা মাছ, মাংস, হ্যাঁ? এইগুলা খাইতে হবে। যেগুলা মানে খুবই কষ্টকর একটা পরিস্থিতি। এবং সেখানে আমাদের মনটা, আমাদের ২ টা দেহ, তা আমাদের সূক্ষ্ম দেহে মন, বুদ্ধি, অহংকারটা সাথে যাবে। আমাদের মনটা আমাদের সাথে যাবে, আত্মার সাথে যাবে। সেখানে আমরা এই মনের দ্বারা তাড়িত হয়ে বিভিন্ন কিছু হচ্ছে উপভোগ করার একটা মানসিকতা থাকবে, ইন্দ্রিয় উপভোগের। কিন্তু ইন্দ্রিয়ই তো থাকবে না। ইন্দ্রিয় উপভোগের মানসিকতা নিয়ে আমরা যাচ্ছি, কিন্তু ইন্দ্রিয় যখন থাকবে না, তখন কি হবে? অন্যের পরে ভর করে সেই ইন্দ্রিয়
মানে ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য আমরা এর ঘাড়ে ওর মাথায় উঠবো, এই নিয়ে মানে উৎপাত শুরু হবে। এইটা অনেক কষ্টকর একটা বিষয়। আর হচ্ছে কি, যারা পিতৃপুরুষের উপাসনা করে তারা পিতৃলোকে যাবে। এইভাবে ভিন্ন ভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ আছে। যেমন পরীক্ষা দিলে কেউ এ প্লাস পায়, তো কেউ ফেল করে, কেউ বি পায়, এরকম। ঠিক সেরকম আমাদের যোগ্যতা অনুসারে আমরা কোথাও না কোথাও যাবো। এই জন্য আমাদের এই সঠিক তথ্যটা জেনে আমাদের কর্ম করতে হবে, যে আমরা কোথায় যাইতে চাই। সেই উদ্দেশ্যে যদি আমরা কর্মকাণ্ড করি, তাহলে আমাদের লক্ষ্যটা অর্জিত হবে। যেমন একটা স্টুডেন্ট, সে যদি লক্ষ্য নির্ধারণ করে জীবনের বছরের শুরুতে, যে না আমাকে গোল্ডেন প্লাস পেতে হবে বা এ পাইতে হবে বা কি করতে হবে, সেই উদ্দেশ্যে যদি কর্মকাণ্ড করে, পড়াশোনা করে, তাহলে নিশ্চিতভাবে সে লক্ষ্য অর্জিত হবে। কিন্তু যদি উদ্দেশ্যহীন ভাবে চলে, কোনো লক্ষ্যই নাই, স্কুলে যাইতে হয় গেলাম, পড়তে হয় পড়লাম, তাহলে কি হবে? ভালো কিছু আশা করা যায়? কখনোই যায় না। ঠিক সেরকম আমাদের জীবনেও, মানুষের জীবনেও তাই আমাদের অবশ্যই লক্ষ্য নির্ধারণ করতে হবে, যে আমরা কোথায় যেতে চাই। আমরা নামকে বাঁচতে, যে আমরা তো কিছু একটা করতে হয়, 12 মাসে 13 পূজা করতে থাকলাম, হই হুল্লোড় করতে থাকলাম জীবনে, সারাটা জীবন শুধু হই হুল্লোড় করেই কেটে গেল। করছি তো কিছু একটা, কিন্তু কোথায় যাব, এটা করলে লাভটা কি হবে, বিস্তারিত তথ্য আমাদের কাছে যদি না থাকে, তাহলে ওই বেশি দূর ভালো কিছু আশা করা যায় না। তো এই জন্য আমাদের গন্তব্যগুলো জানতে হবে। তো বলছে যে আমাদের, যদি আমরা সারা জীবন ভালো কিছু করি, মৃত্যুর সময় ভগবানের কথা আমাদের স্মরণ আসবে। ছাত্র যদি ভালো পড়াশোনা করে, পরীক্ষার খাতায় গেলে তার সব প্রশ্নের উত্তরই তার স্মরণে চলে আসে, এটাই স্বাভাবিক। সেরকম সারা জীবন যদি কেউ ভগবানকে ডাকে, মৃত্যুর সময় ভগবানের কথা স্মরণ হবে, যে কাজটা করবে ওই সময় সেই স্মরণটা হবে। আর সেই জন্য আমাদের সারা জীবন হচ্ছে প্র্যাকটিস করতে হয়, যে আমরা যাতে গন্তব্যে পৌঁছাতে পারি, যথার্থ গন্তব্যে পৌঁছাতে পারি, সেইটা জন্য আমাদের সারা জীবন ধরে হচ্ছে গিয়ে ভগবানের সাধন ভজন করতে হয়। আমরা ভাবতে পারি যে মৃত্যুর সময় যদি স্মরণ করলেই ভগবানের কাছে যাওয়া যায়, তাহলে আমরা মৃত্যুর সময় স্মরণ করব। আগে এত কিছু করার দরকারটা কি? সারা জীবনে একটু রিল্যাক্সে সময়টা কাটাই, হইলোর করে মৃত্যুর সময় একটু ভগবানের স্মরণ করতে করতে মরলেই যথেষ্ট। কিন্তু এটা হবে? এটা কখনোই হবে না। কেননা আমরা পড়াশোনা না করে পরীক্ষার খাতায় ভালো লিখলে পাস, তা তো নকল করতে হবে। তো এইখানের মতো নকল করার সুযোগ তো মৃত্যুর সময় থাকবে না। তখন ইন্দ্রিয়গুলা এমনিতেই অকেজো হয়ে যাবে, চেতনাটাই শুধু থাকবে। আস্তে আস্তে চেতনাটা শেষ হলে সব শেষ। চেতনা যতক্ষণ দেহে থাকবে, ততক্ষণ ওই স্মৃতিটা কাজ করবে, মানে কিন্তু অন্যান্য দেহগুলো এমনিতেই অচল হয়ে যাবে, তখন আর নকল করার সুযোগ থাকবে না। এই জন্য আমাদের সারা জীবন এই প্রস্তুতিটা নিতে হবে। এবং আমরা বলছি, মৃত্যু দেখে একটা লোকের অনুভব করা যায় যে তার গতিটা কোথায় হবে। কেননা মৃত্যুর প্রকৃতি, গতি প্রকৃতি তাকে মানে বলে দেয় যে তার কোন লোকে গতি হবে, কতটা ঊর্ধ্বগতি হবে না নিম্নগতি হবে, না কি অবস্থা হবে। এই জন্য আমাদের সারা জীবন ধরে হচ্ছে এই প্রস্তুতিটা হচ্ছে গ্রহণ করতে হয়। এই জন্য যারা যথার্থ বুদ্ধিমান ব্যক্তি, তারা জীবনের শুরুতে বলছে যে জীবনের প্রথম লগ্নে থেকে যদি শুরু করা হয়, তাহলে অনেক ব্যাপক সময় পাওয়া যায়, এবং সেটা ভক্তি জীবন পালন করে যদি শেষ জীবনে সে অবশ্যই ভগবানকে স্মরণ করতে পারবে। যদি কখনো বিপদগামীও হয়, ভগবান কৃপা করে তাকে সঠিক সময়ে সঠিক স্মরণটা এনে দেবে। এই জন্য আমাদের সকলেরই উচিত জীবনের একদম প্রথম লগ্নেই শুরু করা ভগবত ভক্তি জীবন। তো আমরা এমন একটা পরিবেশে বসবাস করি, অধিকাংশ মানুষ, আমাদের যে সামাজিক যে ব্যবস্থা, এটা অত্যন্ত মানে বিপদসংকুল। যেখানে বলছে যে সমাজের অধিকাংশ লোকজনই হচ্ছে গিয়ে মানে ভগবতমুখী নয়। বলছে যে সবাই আমরা ভাবছি যে আমরা ধর্মকর্ম করছি, কিন্তু আমাদের যে ধর্মকর্ম করা, এটা হচ্ছে 12 মাসে 13 পার্বণ, উৎসব, হই হুল্লোড়, এইগুলা নিয়ে ব্যস্ত। তো বলছে যে প্রকৃতপক্ষে এই কলিযুগে মানুষ হচ্ছে ধর্মের নামে যেটা করছে, প্রায় পুরোটাই হচ্ছে ছলনা, প্রতারণা। কেননা ধর্ম ধর্ম করছে বটে, কিন্তু ধর্ম কাকে বলে এটাই অধিকাংশ মানুষ জানে না। ধর্ম হচ্ছে ভগবান, ভাগবতে যেটা বলছে, ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ভগবানের প্রণীত আইনটাই হচ্ছে ধর্ম। কিন্তু আমরা ধর্মের সংজ্ঞা স্কুলে পড়ার সময় ভুল পড়ি, নানাবিধ ভাবে নানা ধরনের মতবাদ করছে, এবং বলছে যে এই ধর্ম বলতে আমরা যেটা বুঝি প্রকৃতপক্ষে শুধু উৎসব, কিন্তু সেখানে প্রকৃত তথ্য বলছে ভগবানকে, এটা আমাদের সমাজের অধিকাংশ লোকজন হচ্ছে আমরা জানি না যে আসলে ভগবানকে। আমাদের ভিন্ন ভিন্ন লোকের ভগবানও ভিন্ন ভিন্ন, কিন্তু ভগবান তো প্রকৃতপক্ষে একজন। সমস্ত শাস্ত্রে ভগবান একজন, কিন্তু
সেখানে আমরা ভগবানকে জানি না, ভগবানের শাস্ত্র আমরা হচ্ছে অধ্যয়ন না করে আমরা নতুন করে শাস্ত্র তৈরি করছি। বলছে যে এখন দেখুন সময়ের সাথে সাথে নতুন নতুন ভগবান তৈরি হচ্ছে আমাদের সমাজে। কেউ ভিন্ন ভিন্ন একজন ব্যক্তিকে আমরা ভগবান বলে উপাসনা করছি। আমরা গীতা ভাগবত, অনেকের গৃহে গীতা নাই। অনেকে হচ্ছে, অধিকাংশ লোকজন আছে যাদের আমাদের সমাজে যারা একটা গীতার শ্লোক উচ্চারণ করতে করলে সেটা তারা করতে পারে না। তার মানে কি, তারা এটা চর্চা করছে না, তারা বলছে আমি তো গীতা পড়ি না, আমি অন্য কিছু পড়ি। এইভাবে এই কলির প্রভাব মানে কতটা প্রভাব বিস্তার করছে যে আমাদের মূলের থেকে আমাদের সরায় নিয়ে গেছে অন্য কিছুতে। এই জন্য আমাদের একটু সতর্ক হতে হবে, আমাদের মূলে ফিরতে হবে, তা না হলে আমাদের সমস্ত কর্ম প্রচেষ্টাই অর্থহীন হয়ে যাবে। দেখুন আমরা সকলেই কম বেশি ধর্মীয় অনুষ্ঠান করতে অভ্যস্ত, সকলেই অনেক সময় শ্রম অর্থ আমরা ব্যয় করি এই কাজের জন্য, কিন্তু আমাদের উদ্দেশ্য যেহেতু নাই, উদ্দেশ্য যেহেতু আমরা নির্ধারণ করতে পারিনি, ফলে আমাদের সমস্ত কর্মকাণ্ডটাই ব্যর্থ হয়। দেখুন ভাগবতী অনুষ্ঠান, সেখানে লোকজন কম থাকে। এই এখানে কত লোক আসছে, 100 লোক হতে পারে। যদি এখানে অন্য কোনো উৎসব হতো হাজার হাজার লোক হতো, হ্যাঁ বড় উৎসব হলে লক্ষাধিক লোক হতো। এরকম উৎসব আমরা দেখে থাকি, কিন্তু ফলটা কি এটা হচ্ছে আমাদের বুঝতে হবে। আমাদের বিশাল উৎসব হয়েছে কেন, 1 লক্ষ লোক হয়েছে, 5 লক্ষ লোক হয়েছে, লাভ কি? বিষয়টা হচ্ছে যে দেখুন যে ক্লাস 6-এ অনেক, 1-এ যখন ভর্তি হয় একটা স্কুলে অনেক ছেলে মেয়ে ভর্তি হয়, তারপরে যখন একটা পাড়া দেখা গেলো 50টা ছেলে মেয়ে ভর্তি হলো একটা স্কুলে, ওইটা যখন 10 পর্যন্ত যাবে তখন দেখা যাচ্ছে যে এখানে 50টা থাকবে না, থাকবে অনেক কমে যাবে। তারপরে যখন আরো উচ্চশিক্ষায় যাবে আরো কমে যাবে, যদি ডক্টরেট ডিগ্রি করতে যায় তখন দেখা যায় 2-1 জন যাবে। বিষয়টা হচ্ছে এরকম, আমরা এই শ্রেষ্ঠ কর্মে হচ্ছে গিয়ে লোকজনের সংখ্যা একটু কম কম পাবো, এটাই স্বাভাবিক। যত উচ্চতর শিক্ষায় যাবে কম পাবো, কিন্তু এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। বিষয়টা হচ্ছে আমাদের যারা হচ্ছে গিয়ে আসলে ভাগবতীয় মানে অনুষ্ঠানের প্রতি আকৃষ্ট, তারা যেন না তেন ভাবে হচ্ছে সেখানে উপস্থিত হয়। কিন্তু আমরা যদি শুধু হই হুল্লোড় করে চলে যাই তাহলে তো কোনো লাভ নেই। আজ দেখুন আমাদের কত বড় বড় অনুষ্ঠান হয় না, যজ্ঞাদি একটা বাদলে কত লোক, কি হচ্ছে লাভটা কি হচ্ছে, যেখানে বলছে বছরের পর বছর 50, 60, 100 বছর নামযজ্ঞ হচ্ছে, সেখানেও আমরা কিছু ফলতে দেখি না, একটা ভক্ত তৈরি হয় না, মানে খুব কালে ভদ্রে হয় না। কেননা সুন্দরভাবে অর্থাৎ মানে শুদ্ধতার সহিত সবকিছু হচ্ছে না। নাম হরিনাম শ্রেষ্ঠ জগতে, কলিযুগে বিশেষ করে হরিনাম যজ্ঞ, নাম যজ্ঞটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কিন্তু সেটাও শুধু আমাদের মানে শুদ্ধতার অভাবে সেটাও হচ্ছে কার্যকরী হচ্ছে না। বলছে দুধ যেমন হচ্ছে বিষময় হলে সেই দুধ তার কাজ মানে শরীরের জন্য উপকারী থাকে না, হরি নাম এমন ভাবে আমরা মানে চর্চা করছি যে সেটাও আমাদের জন্য ফলদায়ক হচ্ছে না। এই জন্য এটা অত্যন্ত মানে দুষ্প্রাপ্য এই কলি যুগে, যেটা প্রভু বলছিল যে পাঠে, যে সদ্গুরুর কথা, যে আসলে একজন সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করা এবং তার আশ্রয়ে থেকে শুদ্ধভাবে ভগবানের নাম মানে কীর্তন গুণকীর্তন করা, জপ করা, এটা অত্যন্ত মানে কলিযুগের জন্য একটা দুর্লভ। এই জন্য যারা আমরা ভাগবতী অনুষ্ঠানে যোগদান করার সুযোগ লাভ করছি তাদের জন্য এটা অত্যন্ত মানে সুদুর্লভ। বলছে বলছে বহু নাম জন্মনামান্তে জ্ঞান মানব প্রপদ্যন্তে বাসুদেব সর্বতীর্ষ মহাত্মা সুদুর্লভ। বাসুদেবকে সর্বকারণের পরম কারণ রূপে জানা, বাসুদেব কৃষ্ণকে, এটা এই ধরনের মহাত্মা অত্যন্ত দুর্লভ। যারা এটা জানতে পারছে তারা অত্যন্ত মহাত্মা, কিন্তু সে সংখ্যাটা অনেক কম। এই জন্য যারা অন্তত আমরা জানার সুযোগ লাভ করছি যে না কৃষ্ণ ভগবান পরমেশ্বর ভগবানকে জেনে আমাদের হচ্ছে ভগবানের গুণমহিমা কীর্তন করতে আমাদের আর কোনো কার্পণ্যতা থাকা উচিত নয়, সর্বতভাবে আমাদের ভগবানের জন্য আত্মসমর্পণ করা উচিত এবং শেষ প্রস্তুতিটা আমাদের গ্রহণ করা উচিত। কারণ আমাদের শেষ লগ্নটা কখন উপস্থিত হবে এটা কিন্তু আমরা কেউ জানি না। কেননা আমরা জানি পরীক্ষিত মহারাজের গল্প আমরা শুনছি সবাই, পরীক্ষিত মহারাজ 7 দিন টাইম পাইছিল, মাত্র 7 দিন টাইম। 7 দিন পরে তাকে হচ্ছে গিয়ে তক্ষকের কামড়ে তাকে দংশনে তার দেহ রাখবে। তো এই অভিশাপ প্রাপ্ত হয়ে তার অন্তত আমরা যদি এই কথা শুনি, সে ছিল শশাগরা পৃথিবীর অধীশ্বর, তো সে যখন এটা শুনছে আমাদের শুনে কি খারাপ লাগে না, যে মাত্র 7 দিন পরেই আমাদের এই মহান রাজা হচ্ছে গিয়ে দেহ ত্যাগ করবে। আমাদের কাছে এই কথা বলে তাহলে আমাদের খুব টেনশন হয়ে যাবে না? কিন্তু দেখুন আমরা ভাবছি যে এটা কত কঠিন, মাত্র 7 দিন পরে সে দেহ রাখবে, কিন্তু আমরা কতক্ষণ পরে দেহ রাখবো এটা আমরা জানি। তার একটা গ্যারান্টি ছিল যে 7 দিন অন্তত সে মরছে না,
7 দিন পরে যে মারা যাবে। আর আমরা কতক্ষণ এখানে থাকবো এটা আমরা কিন্তু কেউ জানি না। কিন্তু এটা আমরা উপলব্ধি করতে পারছি না। ফলে আমাদের নিয়ে আমাদের টেনশন নাই যে আমরা কতক্ষণ এখানে থাকবো। এইজন্য আমাদের এই বিষয়টা সতর্ক থাকতে হবে যে আমাদের কিন্তু 7 মিনিটও গ্যারান্টি নাই। তো এইজন্য আমাদের সম্পূর্ণ প্রস্তুতি থাকতে হবে যে যেকোনো মুহূর্তে আমরা দেহ রাখতে পারি এবং দেহ রাখলেও যাতে আমরা সঠিক গন্তব্যে পৌঁছাতে পারি, তার জন্য আমাদের সার্বক্ষণ প্রস্তুতি থাকতে হবে। এর জন্য আমাদের আর সময় নেওয়া উচিত নয়। এজন্য সকলের উচিত ভগবানের চরণে আত্মসমর্পণ করে আমাদের সাধ্য অনুসারে আমরা চেষ্টা করি। একবারেই যে আমরা সবাই শুদ্ধতা অর্জন করে একবারে ভগবত ধামে এখনই চলে যাবো এরকম নয়। আমরা শুরু করলে একসময় ধাপে ধাপে আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার সুযোগ পাবো। এই জন্য আমাদের সবাইকে শুরু করতে হবে। আমরা যারা জব এখনো করছি না তারা অন্তত জবটা শুরু করতে পারি। আমরা একাদশী ব্রতটা পালন করতে পারি সকলে। এর জন্য অনেক বেশি কঠিন কোনো বিষয় নয়। পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে আমরা সকলে একাদশী ব্রত সুন্দরভাবে পালন করতে পারি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি। আমাদের সন্তানদেরও আমরা হচ্ছে গিয়ে এই শিক্ষাটা দিতে পারি। এইভাবে যদি আমরা শুরু করি তাহলে ধাপে ধাপে আমরা তো সামনের দিকে অগ্রসর হওয়ার সুযোগ পাবো এবং একটা কৃষ্ণ ভাবনাময় সংসার তৈরি হবে। আর যদি কৃষ্ণ ভাবনাময় সংসার হয় তাহলে আমাদের সমস্ত দুঃখ কষ্টের মানে পরিত্রাণ হতে পারে এবং চূড়ান্ত বিচারে আমাদের শেষ প্রস্তুতি যে আমরা হচ্ছে গিয়ে আমাদের লক্ষ্য অর্থাৎ ভগবত ধাম, আমাদের পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার ধামটাই হচ্ছে গিয়ে আমাদের আলয়। প্রকৃতপক্ষে সেই হচ্ছে আমাদের পরম পিতা। আর পিত্রালয় হচ্ছে সন্তানের জন্য সব থেকে নিরাপদ জায়গা। সুতরাং সেখানে আমরা পৌঁছানোর সুযোগ লাভ করতে পারি। তো এই জন্য সকলের কাছে বিনীত অনুরোধ যে আপনারা যারা জব করছেন তো ভালো, যারা এখনো শুরু করেননি তারা অন্তত শুরু করুন যে না আমি 2-4 মালা অন্তত রেগুলার জব করি। রেগুলার অন্তত হচ্ছে আমরা একাদশী গুলা যেগুলো আমরা 15 দিন অন্তর যেটা আসছে আমরা একাদশী ব্রত সুন্দরভাবে পালন করি। শ্রীমদ ভগবত গীতা যথাযথ অন্তত একটা একটা শ্লোক আমরা যেন রেগুলার পড়ি। কেননা এইটা হচ্ছে আমাদের শাস্ত্র, ভগবানের মুখনিসৃত বাণী। আমাদের কি করা উচিত এটা আমরা কোথা থেকে জানবো? ভগবত গীতা হচ্ছে আমাদের সমস্ত শাস্ত্রের ভিত্তি স্বরূপ। সুতরাং যদি আমরা একটু একটু করে চর্চা করি তাহলে আমাদের জ্ঞান চক্ষু উন্মিলিত হবে। তো হরে কৃষ্ণ, আমি আর সামনের দিকে আগাতে চাচ্ছি না। আসলে আজকের অনুষ্ঠানে আমাদের যারা আমরা ভক্তরা আসছি প্রকৃতপক্ষে আমাদের সকলের যিনি শিক্ষাগুরু, যিনি হচ্ছে আমাদের সামনে উপস্থিত, তিনি হচ্ছে এখন কৃষ্ণপদ আলোচনা করবে শ্রীপাদ বংশধারী গোপাল দাস অধিকারী প্রভু, যিনি আমাদের যার মানে অনুপ্রেরণায় যার নির্দেশনায় আমাদের এতদ্দিত অঞ্চলে দক্ষিণবঙ্গে বলতে বলে আমাদের এই অঞ্চলে বাগেরহাট বলেন আমাদের ফকিরহাট বলেন অঞ্চলে হরে কৃষ্ণ মহামন্ত্র এই যে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের মানে সুযোগ হয়েছে। তো সেই শ্রীপাদ বংশধারী গোপাল দাস প্রভু এখন আমাদের কৃষ্ণ কথা শোনাবে। আসলে আমরা অনেকটা সময় নষ্ট করছি, প্রভুর শ্রীমুখ থেকে আমরা কৃষ্ণ কথা আস্বাদন করবো। তো আমরা প্রভুকে হচ্ছে গিয়ে বিনীত অনুরোধ করছি যে আমাদের কৃষ্ণ কথা আস্বাদন করানোর জন্য। আর আমরা সকলে হরিধ্বনি উলুধ্বনি করে আমরা প্রভুকে হচ্ছে গিয়ে মঞ্চে আসার জন্য আহ্বান জানাই এবং স্বাগতম জানাই। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে